হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকবুক। বাঙালির প্রিয় চিংড়ি বড়ি দিয়ে লাউ শাকের একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে কিছুটা আলু আমি নুন দিয়ে ভেজে তুলে নেব। বেশ ভালো করে ভেজে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি লাউ শাকের তরকারিতে দেওয়ার জন্য কিছু বড়ি ভেজে তুলে নেব। এবার এই রান্নায় লাউ শাক ছাড়া আর যে সবজি আমি ব্যবহার করেছি সেইগুলো এখন এক এক করে ভেজে নেব। এখানে আমি লাউ শাক বাদ দিয়ে আলু, পটল আর বেগুন ব্যবহার করেছি, সেইগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর পাশাপাশি কিন্তু অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভেজে তুলে নেওয়ার পর এইবার আমি কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো, যেটা আমি এই রান্নায় ব্যবহার করব, সেটা আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে শাক রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দেব ফোড়ন। আমি এখানে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। এবার আমি লাউ শাক আর লাউ শাকের ডাঁটাটা একসাথেই দিয়ে দিলাম। আমি এখানে যে লাউ শাকটা ব্যবহার করেছি এটার ডাঁটাগুলো খুব কচি ছিল, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। এই শাক কিন্তু বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল এবং পুষ্টিগুণে ভরপুর। এই শাকে থাকে প্রচুর ফাইবার, যেটা কিন্তু আমাদের পেটের জন্য খুব ভালো এবং লিভারের জন্য খুব ভালো। শাকটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। দেব নুন, স্বাদ অনুযায়ী অল্প চিনি, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা। লাউ শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনিটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। এখানে আমার চিনি অ্যাড করার টিপটা মিস হয়ে গেছে, কিন্তু আপনারা চিনিটা একটু অবশ্যই অ্যাড করবেন। এখানে আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমার এই রান্নাটা ঝাল ভালো লাগে না, তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। এবার ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা সব সবজিগুলো অ্যাড করে দেবো। সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে সবজিটা রান্না করব। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বাটাটা ইউজ করছি। সর্ষে বাটা দেওয়া হলে সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ জল। জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে মোটামুটি 5-10 মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো, একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে সেটা দেব, আর দেব যে ভেজে রাখা চিংড়ি মাছ সেইটা। এইবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিলেই হয়ে যাবে যে সব সবজি ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি।
এখানে সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন। এখন লাউ শাকের তরকারি কিন্তু একদম রেডি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা একটি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।